ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ১৪০ জনের বেশি রোহিঙ্গা গেছেন। গত শনিবার নৌকায় করে তারা উত্তর সুমাত্রায় অবতরণ করেন। সোমবার ১ জানুয়ারি এই তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তারার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আসা রোহিঙ্গা দলের বেশিরভাগই নারী ও শিশু। শনিবার গভীর রাতে উত্তর সুমাত্রা ডেলি সেরদাং এলাকায় নৌকায় করে আসেন তারা। এর আগে গত ১ ডিসেম্বর জরাজীর্ণ নৌকায় করে প্রায় ৪০০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় যান। তবে গত সপ্তাহে রোহিঙ্গাদের নিয়ে সুমাত্রা উপকূলের দিকে একটি নৌকা আসার চেষ্টা করলে ইন্দোনেশিয়ার নৌবাহিনী তাদের তীরে ভিড়তে দেয়নি। সম্প্রতি ইন্দোনেশিয়ার মিয়ানমারে নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গাদের আগমন বেশ বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী গত নভেম্বর থেকে ১৫০০ রোহিঙ্গা নাগরিক ইন্দোনেশিয়ার উপকূলে অবতরণ করেছেন। বছরের পর বছর ধরে মিয়ানমারে বসবাস করছেন রোহিঙ্গারা, কিন্তু বৌদ্ধ সংখ্যা গরিষ্ঠ মিয়ানমারে তাদের বিদেশি হিসেবে দেখা হয় এবং বর্তমানে তাদের কোনো নাগরিক অধিকার নেই সেখানে। ফলে মিয়ানমার ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়ে আসছে রোহিঙ্গারা। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ থেকে বাঁচতে প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সব মিলিয়ে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলা এখনো চলমান রয়েছে। তবে রোহিঙ্গারা মিয়ানমারে স্থান না পেয়ে তারা দিক-বিদিক পালাতে থাকে। একের পর এক বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে চলে যাচ্ছে এই রোহিঙ্গা জাতিগুলো। অর্থাৎ মিয়ানমারে অবস্থানরত বাংলা ভাষাভাষী এই রোহিঙ্গারা আশ্রয়ের খোঁজে দেশের বা বিদেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া বা অন্যান্য দেশের বিভিন্ন এলাকাতেই পৌঁছে যাচ্ছে কোনো না কোনো সময়। তারা নৌকায় করে যাচ্ছে, বোটে করে যাচ্ছে, বিমানেও যাচ্ছে বা জাহাজে করেও যাচ্ছে। তাদেরকে কোনোভাবে দামানো যাচ্ছে না, কারণ তারা নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার। মিয়ানমার সেনাবাহিনী যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হত্যাযজ্ঞের কারণেই তাদের এই ভিটে বাড়ি হারিয়ে তারা নিঃস্ব হয়ে একের পর এক বিদেশে পাড়ি জমাতে হচ্ছে। এই উত্তরণের পথ সঠিক বিচার। আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়াতে হবে, তারপরে তারা সঠিক বিচার পাবে বলে মনে করেন সচেতন মহল। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN ডেস্ক নিউজ।